আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের বারবিকিউ। প্রথমে বারবিকিউ স্টাইলে রান্না করব, এরপর মাখা মাখা ঝোল দিয়ে রান্না করব। প্রথমে মাছটি ধুয়ে নিয়েছি, এরপর ছুরির সাহায্যে কেটে নিয়েছি। যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন ঠিক ওভাবে করবেন। এরপর মাছটাকে ভালোভাবে চেক করে নেবেন কাটা গিয়েছে কিনা। তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, সঙ্গে গোটা মশলা বাটা, যাতে মাছের গায়ে ভালোভাবে ঢোকে, আর একটু সরিষা বাটা। এরপর অ্যাড করে দিচ্ছি লেবুর রস, ধনিয়া পাতা। এরপর অ্যাড করছি রাঁধুনি মাংসের এরপর সমপরিমাণ চামচ দিয়ে অ্যাড করে নেব রাঁধুনি ম্যাজিক মশলা। এরপর অ্যাড করে নেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, একটু তেল রান্নার। পুরো সুন্দর করে মাখিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, জাস্ট আমি যা যা দেখিয়েছি ভিডিওতে ওগুলো অ্যাড করলেই চলবে। মাছের ভেতরে ভালো করে মাখা মশলাগুলো অ্যাড করে দিতে হবে, যাতে ভিতরে সুন্দর করে ঢোকে। আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখছেন আমি কিভাবে মিক্স করছি মাছের গায়ে মশলাগুলো। বেশ কিছুক্ষণ করে মাখাবেন। আসলে আমার হাতে সময় ছিল না, তাই ম্যারিনেট করার জন্য দিতে পারিনি। যদি 10 মিনিট বা 20 মিনিট ম্যারিনেট করতাম তাহলে আরও ভালো হতো খেতে। যাক, আলহামদুলিল্লাহ, তাও অনেক ভালো হয়েছে খেতে। পরে একটি ফ্রাই প্যানে তেল দিলাম, তেল গরম হয়ে গেলে মাছটি আস্তে করে দিয়ে দিলাম ফ্রাই হওয়ার জন্য। এরপর ফ্রাই হয়ে গেছে অর্ধেক। এক পাশ ফ্রাই হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব আস্তে করে, তারপর পাশেও সুন্দর করে ফ্রাই হয়ে যায়। একটু অপেক্ষা করছি যাতে ভালো করে সব দিক থেকে ফ্রাই হয়। আমি একটা চামচ দিয়ে তেলগুলো উপরে দিয়ে দিয়েছিলাম যাতে ভিতরে কাঁচা না থাকে মাছের, দেখতে পাচ্ছেন। এরপর আবার সেই একই তেলে আমি হালকা পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটা তেজপাতা অ্যাড করেছি। এগুলো লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। ভাজা হয়ে গেলে এরপর এখানে আস্তে আস্তে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে মেখে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিব এখন। অ্যাড করা হয়ে গেছে। এখন চামচ দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ, পরে ঢেকে দিব। পর কষে উঠলে যখন তেলটা মশলার উপর দিয়ে উঠে যাবে, তারপর মাছটা আস্তে করে বসিয়ে দেব ফ্রাই প্যানে। এই কাজটা খুব সাবধানে করতে হয়, বোঝেনি তো রান্নার কাজ, একটু এদিক সেদিক হলে এই সমস্যা। সুন্দর করে মশলাটা মাছের গায়ে দিয়ে দিলাম তেল সহকারে। এই তো, এরপর সুন্দর করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরপর ডেকোরেশনের পালা। আল্লাহ হাফেজ সবাইকে।